নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দারুণ একটা হেলদি এবং নিরামিষ দিনে খাওয়ার জন্য রেসিপি। তো তোমরা এটা যে কোনো নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, আর এটা আছে সাবু। সাবুটা অবশ্যই বড় দানার নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট গাজর, এটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আছে একটা ছোট টমেটো, এটাকেও আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা কারি পাতা। আর এখানে আছে বাদাম, এটা কাঁচা বাদাম। আর এখানে আছে ধনেপাতা কুচি। তো হাতের কাছে তোমাদের যা সবজি থাকবে সেই সবজিটাই তোমরা নিতে পারো এই রেসিপিটার জন্য। তো এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিটা গলে গেলে আমি এর মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দেব। তো কাঁচা বাদামটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখন বাদামটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এখন ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো, আর দিয়ে দেব গাজরের টুকরোগুলো। অ্যাড করে দেব ফুলকপিগুলো। এখন নেড়ে চেড়ে 1 মিনিট মতন আমি ভেজে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কারি পাতা। অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সাবুদানা। তো সাবুদানাটাকেও আমি সমস্ত উপকরণের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন আমি অ্যাড করে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই বাটির 2 বাটি জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বাদাম। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। তো মাঝে একবার আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবার ঢাকনাটা আটকে আবারও রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে। তো দেখুন ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর সাবুদানাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ হেলদি রেসিপি। তো এখন আমি সার্ভ করে নেব। সার্ভ করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।